এটা বিশ্ব মুর্শিদের ভান্ডারে জমা রইল, তুমি আখেরে দিন পার করে নিও, এই নিবেদন রাখি তোমার ঠায়। তবে যাই হোক, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মেম্বার ভাই, মেম্বার গোসাই, মানে দক্ষিণাথ গোসাই, দুঃখিনিয়া গোসাই, অনুমতি দেন। এখন জুটক করলাম। আচ্ছা, যেমন লোহার সঙ্গে কাষ্ঠের পিড়ি জলে ভাসে, দুইজনা গুরু প্রেম সকলে জানে না। যেমন কাষ্ঠের সনে লোহার পিড়ি জলে ভাসে, দুজনা গুরু শিষ্যের জীবনে মরে না। গুরু শিষ্য এমন পিড়ি আছে এই খবরায়, লোহা কাষ্ঠ পিড়ি করে যেমন ভাসিয়া বেড়ায়, সেই রকমই অভিনেতা এই গুরু শিষ্য হলো এক মরণে দুইজন মরে, বহু প্রভাবে রইল। এসো 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 তুমি আর কইর না দেরি, তোমার মনের বাঞ্ছায় আমি পূর্ণ করি। বলো হে গান্ধারী, কি বা তোমার বাসনা? গুরু শিষ্যের প্রেম জীবনে মরে না। শতপুত্র মরে গেছে বললে আমার ভাই, এখন তুমি কি বলিবে তাই বলো। লক্ষ্মী মায়েরা গান করতেছে, আমি ধন্য হয়ে যাই, এই গান আমি জমা রাখলাম আল্লাহ গঙ্গায়, যে ময়া খেলে পার করে নাই, এইটাই করলাম কামনা। সকলে জানে না। হ্যাঁ, ঠিক আছে। অনেক কথাই বললে তুমি সভাতে দাঁড়ায়, মনে দুঃখ মনে রইল, মিটাই কোথায় যাইয়া। সকল টাকা গেছো নিয়া, এই জ্বালায় কই বাসি না। গুরু প্রেম সকলেই জানে না। জানাই আমারে ভালোবাসি, চিন্তা করো তাই, এক দাদার হাতে আমি এখন দাঁড়ো পাই। বলো বলো কি বা ইচ্ছা, তাই বলো আমারে। জীবন ভৈরা দক্ষিণা নিশ গিয়া ঘুরেছে, নিয়ে আমি একা খাই না রে, তোমারও খাওয়াইছি বুঝোস না। গুরু প্রেম সকলেই জানে না। আমারে খাওয়াইছ ভালোই করছ, তোমায় দিলাম কইয়া, কিছু কথা জানার ইচ্ছাই আছে, দেও না জানাইয়া। তোমার সন্তান মরে গেছে, আমি সন্তানায় যাও। তবে সন্তান আমার মরে গেছে বলছি তাই, কারণ ভগবান যদি কৃপা করে এই ভব সংসারে, মরা মানুষ ইচ্ছা করলে বাঁচাই দিতে পারে। যেমন দয়াল নবী জাবেরের বাড়িতে জিয়াফতে গেছিল, একটা মরা সন্তান দেখো আমার নবীজি বাঁচাইয়া দিল। তুমি যদি দয়া করে এক সন্তান ওটা বাঁচাইয়া, আমি কৃষ্ণ তোমার কাছে এখন এই জানাইয়া, আমিও দেখো দাতা কর্মের বাড়ি, অতীত রূপে যাই
কেতু তার সন্তানকে ফিরিয়ে দিবে নাই। কিন্তু তোমার সন্তান পাবে না। করো বিবেচনা, এরা দেখো জন্মের পরা বসছে, করে নাই সাধনা। কারণ বুড়া সাপে কামড়াইলে পরে লবণ খাইলে সারে, কিন্তু জাতি সাপে কামড়াইলে বাঁচাইতে পারে না উঠায় সংসারে। হরমুজ দেওয়ানি সাহেব হইলে নজিবি, যতকেরও সম্মান রাখতে 100 টাকা দিবেন তিনি। তোমারে দিছে এই সাক্ষী রইল কাদের গণি, অভাব যেন পড়ে না। গুরু প্রেম সকলেই জানে না। যেভাবে দান করেছে তোমার হাতে তাই, কিন্তু তোমারে দিছে আমারে কিন্তু এখনো দেয় নাই। আমারে দেওয়া মানে তোমারই দেওয়া। করো বিবেচনা, নইলে গুরু শিষ্য দেখো অবেদাতা হয় না। আমার তোমার জ্ঞান কইল না, অভাব কিছুই থাকবে না। গুরু প্রেম সকলেই জানে না। এক ভক্ত এসে কথা শুনে 100 টাকা দিল। আমি জানি এই দুজনেই দানের বেলায় ভালো। আল্লাহ বলে সাক্ষী রইল, করুণা করবেন তাই কিনা। তবে দানের একটু আশা কম কর, আমি বলে যাই। এদিকে দেখো দুঃখ বিশ্বাস বলিবারে চাই। 50 টাকা দান করেছে, ধন্যবাদ দিলাম দিয়া। তবে বেঁচে থাকেন দাদা, আল্লাহর কাছে দেই গো জানাইয়া। হৃদয়ের ভালোবাসা আমরা দেখেন চাই, হৃদয়ের ভালো বাসায় আর দেখেন আশীর্বাদও চাই। এই জীবনে টাকা পয়সা কম তো কামাই নাই, আরেকটা এখন ভালোবাসা আশীর্বাদ চাই। এইটাই করবেন করুণা। প্রশ্ন একটা রইয়া গেছে, বলো আমার কাছে বলো বিশ্বাস নাকি আরো 2টা চরণ লুকাইয়া আছে। যুগল চরণ চরণ দেখো রাঙা চরণ হয়। আচ্ছা আচ্ছা, বিশ্বাস করিয়া ভজনে যুগল চরণ রাঙা চরণ হয়। আরে না, তোমার বিশ্বাসে তোমার ভক্তিতে সব কিছু হয়। নইলে দেখো কণ্ঠ না। রাঙ্গা চরণ আর যুগল চরণ কিছু ভাগ গেছে রইয়া, তাই না? কোন ভক্তিতে কারে পাইব দেও না জানাইয়া। সর্বশ্রেষ্ঠ ভক্তি দেখো, সরল ভক্তি কর। সরল ভক্তিতে পাবে মুক্তি, জানাই নাম নিশ্চয়। সরল ভক্তি, এই ভক্তির উপর আর ভক্তি নাই নাকি? হ্যাঁ, এইটা হইল সরল ভক্তিতে যাবে চরণ পাইয়া। অর্থাৎ সরল ভক্তি কারে কয়? কিছু পাওয়ার আশায় কেন ভক্তি করে, আচ্ছা, তারই নাম হলো সরল ভক্তি। আমি ভক্তি দিলাম, আমার কিছু দিবনি, পাওয়ার আশায় ভক্তি করে লাভ নেই। ওইটা হলো স্বার্থের ভক্তি, ওইটা সরল ভক্তি না। ওই ভক্তিতে মুক্তি হবে না। এবার তোমার কাছে যাব, এবার আমার কথা নাও। সন্তানগুলোর স্বার্থের ব্যবস্থা এখন কইরা দাও। তুমি একটু ব্যবস্থা করো, যাবে সর্বভূমে। আরে স্ত্রীকে বলে দিয়েছি, শুনো ধৈর্য ধরে। 35টি ক্রিয়া যুধিষ্ঠির করবে, তোমাকে জানাই জানো বেহেশত, স্বর্গবাসী সবাই হবে মামুন, চিন্তার কারণ নাই। সন্তান দেখেন বেঁচতে গেলে মায়ের শান্তি যায় পাইয়া। আরে ভক্তে 20 টাকা দিল, আমি দিলাম কইয়া। তবে সন্তানরা
স্বর্গে গেল আমি শান্তি হইলাম অন্তরে আমাদের এই পর্যন্তই পালা খান্ত যুগল সরণ গঙ্গা সরণ যদি একই হয় মাঝখানেতে ভক্তি দেয় কিসের কারণ? বেশ আমার হুরুল ভাই আর একটা কথা বলছে আমার কাছে মাঝখানে ভক্তি দেওয়া ওইটা কোন সরণ ওই যে দুফল সরণের কথা কইছে না আমি দুফলেই রাখছিলাম কিন্তু দাদা ধরল না ওইটা হিজরাতুল আসওয়াদ পাথরের সোনা খাওয়া মক্কায় যে খাওয়া এনে খাওয়া একটা সত্য করে বলো তবে মানুষ মক্কা হজ করতে তোমরা পাথরে সুমা খাও এইটা হইল গোপন ভজন এখন পাঠ করিয়া দেও তাই যদি হয় গেল সংশয় বলি সবার কাছে আর কয়জন মানুষের মক্কায় যাওয়া বলে ক্ষমতা আছে মক্কায় আপনার ঘরে আছে আছে কাবা ঘর দেখে যাই না ওই ঘরেতে যাই আছে আরে সুম্মা দিবি আসুয়াস পাথর গোপন তত্ত্বের ঠিকানা গুরুপ্রেম সকলেই জানে না তবে মন ফুটোয় আমার হইয়া গেল আর ভেজালের কিছুই নাই আমার মনের মধ্যে শান্তি পেয়েছি আমি বলি সবার ভাই এই পর্যন্তই পালা আন্ত বলি সবার কাছে আমি ভুল ভ্রান্তি হইলে ক্ষমা দিবে আমার পাশে তবে বেঁচে থাকলে আবার দেখা হবে সভাতে জানাই এখন ভুল হইলে সকলের কাছে ক্ষমা ভিক্ষা চাই এই পর্যন্ত আসর ছাড়ি চলুন সবাই বাড়ি বাড়ি করিলাম বলল না পয়সা থাকলে দেখা